নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যেটা বানাচ্ছি দেখো, এটা হচ্ছে একটা হেয়ার ডেন্সিটি অয়েল, যেটা চুলের ঘনত্ব অনেক বাড়তে থাকে। এখানে আমি দেখো একটা শালিমারের কোকোনাট অয়েলের যতটা কোকোনাট অয়েল আছে প্যারাশুটের সমস্তটাই ঢেলেছি। এছাড়া এখানে আমি 1 চিমটি মেথি দিয়েছি। আর দেখো কালো জিরে দিয়েছি 1 চিমটি। এবং এখানে দেখো দেখতে পাচ্ছ ক্যারি পাতা দিয়েছি আমি কতগুলো। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে জবা ফুল। জবা ফুল কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে জবা ফুলও আমি দিয়েছি। এখানে আমি কয়েকটা অ্যালোভেরাকে পেস্ট করে নিয়েছি। অ্যালোভেরাটা এর মাধ্যমে অ্যালোভেরার সমস্ত জুসটা বের করে নিয়েছি। এবার ওই অয়েলটার সাথে আমি অ্যালোভেরার জুসটা মিশিয়ে নেব। কিন্তু তোমরা খেয়াল রাখবে, কারণ এই যে অ্যালোভেরা জুসটা মেশানোর সাথে সাথে কিন্তু অনেকটা জলটা ঝ্যাঁক করে উঠবে, পুড়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরা একটু যখন অ্যালোভেরাটা দেবে তখন অনেকটাই সরে যাবে। দেখো অ্যালোভেরা জেলটাকে আমি একটু বাটিতে তুলে নিয়েছি। এবার এটা ধীরে আঁচে হতে দিয়েছি। একটা স্মেল বেরিয়ে আসছে মোটামুটি। যখন এটা হয়ে যাবে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু কড়াই অনেকক্ষণ ঠান্ডা অবস্থায় রাখতে দেবো, কারণ এটা প্রচণ্ড গরম হবে। দেখো অ্যালোভেরাটা দেওয়ার পরে কিন্তু কেমন একটা ফুটন্ত হয়ে আসছে। দেখো আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। এই দেখো একদম আমার ডেন্সিটি অয়েলটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 5-10 মিনিটের জন্য কিন্তু ঠান্ডা হতে ছেড়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখো মোটামুটি অনেকটাই কড়াইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই কড়াইটা থেকে আমি তুলে নেব। আর যেহেতু মেথি ক্যারি পাতা সব দেওয়া আছে, জন্য ছাঁকার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর নিচে একটা বাটি রেখেছি। এবার কড়াইটাকে গরম কড়াইটাকে সাঁড়াশি দিয়ে ধরে এখানে তেলটা কিন্তু আমি ছেঁকে নেব। কড়াই থেকে তেলটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো এখানে জবা ফুল মেথি যা আমি দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে, আর সুন্দর একটা তেলের রং এসে গেছে। আর এই তেলটাকে আমি কিন্তু সংরক্ষণ করে রাখবো। এই তেলটা মোটামুটি সপ্তাহে 2 দিন তোমরা ব্যবহার করতে পারো। এটা খুবই হেয়ার ডেন্সিটি আমি নিজে ব্যবহার করেছি, তাই এটা বানিয়ে নিলাম কীভাবে সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এটা এবারে কাঁচের বোতলে সংরক্ষণ করতে পারো, বা ঠান্ডা হয়ে যাবার পর এই যে বোতলটা আমি ব্যবহার করেছিলাম এই বোতলটার মধ্যে যদি তোমরা ঢুকিয়ে নিতে পারো তাহলে ব্যবহার করতে তোমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে, কিন্তু সেটা অবশ্যই ঠান্ডা হয়ে যাবার পর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর হেয়ার ডেন্সিটি বাড়াতে অবশ্যই এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমাদের আর কি কি নতুন চাই। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।